ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। বর্তমানে আমি অবস্থান করতেছি ঠাকুরগাঁও জেলায় যে ইজতেমা আয়োজন করা হয়েছে সেই ইজতেমা মাঠে। আপনাদেরকে যদি একটু বলে রাখি যে ঠাকুরগাঁও 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমার কার্যক্রম আজকে যে অবস্থায় রয়েছে একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ 3 তারিখ 3 অক্টোবর থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। এবং এই ইজতেমাকে কেন্দ্র করে তাদের যে বিভিন্ন ধরনের যে কার্যক্রম রয়েছে, যে আয়োজন রয়েছে, সেই আয়োজন কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আজকে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা কিন্তু এই ইজতেমা মাঠে ইতিমধ্যে কিন্তু মানে এখানে আসতেছে। এবং আমরা যেমনটা লক্ষ্য করেছি, এখানে পানি, এছাড়া ওয়াশরুম, বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু ইতিমধ্যেই তারা বেশ ভালোভাবে প্রস্তুত করেছে। এছাড়াও আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে মূলত 5টি উপজেলা, ঠাকুরগাঁও 5টি উপজেলাকে কেন্দ্র করে কিন্তু এই ইজতেমায় আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন থানা, অর্থাৎ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন এখানে ইজতেমাতে আসবে, এমনটাই আমরা জানতে পেরেছি তাদের সাথে আরো যেমনটা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে এখানে মূলত ইজতেমা তাদেরকে যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের তারা মূলত 3 দিন কার্যক্রম চলবে। মূলত ফজরের কালকে অর্থাৎ 3 অক্টোবর ফজর থেকে তাদের যে বয়ান, সেই বয়ানের মাধ্যমে শুরু হয়ে এটা 5 অক্টোবর অর্থাৎ শনিবার একেবারে জোহরের যে বয়ান, অর্থাৎ আখিরি মোনাজাতের মাধ্যমে এটা শেষ হবে। আমরা একটু জানবো তাদের কাছ থেকে যে আয়োজনটা তারা কিভাবে সম্পন্ন করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কান্নাকাটির বদলতে এই আবহাওয়াকে কত সুন্দর করে দিছে। এই সুন্দর আবহাওয়া পায়ে আজকে আমাদের এলাকার যত মুসল্লি আছে, তবলিগের যারা ভাইরা আছে, সবাই নির্দ্বিধায় কাজ করতেছে এবং মাঠের কাজ পরিপূর্ণ আমাদের সমাপ্ত হয়েছে ইনশাআল্লাহ। আমাদের এইখানে প্যান্ডেলের কাজ শেষ হয়ে গেছে, অজুরও শেষ হয়েছে। এইখানে আমরা মোটামুটিভাবে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, স্যানিটারি ব্যবস্থা স্বাস্থ্যসম্মত, আলাদাভাবে পোশাকখানার ব্যবস্থা করা হয়েছে। এখানে আলাদা আলাদা টিউবওয়েল, খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমাদের এখানে মেডিকেল টিম থাকতেছে। আমাদের ঠাকুরগাঁও জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন, উনি আমাদেরকে আলাদাভাবে মেডিকেল টিম দিচ্ছে। এখানে অ্যাম্বুলেন্স থাকবে, আর এখানে জেলা প্রশাসন থাকবে, এদিকে মিডিয়া ভাইরা থাকবে, তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ইজতেমা চলবে 3, 4, 5 এই 3, 4, 5 তারিখের মধ্যে। 5 তারিখ আমাদের 12টার মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার জোহরের আগ পর্যন্ত। জোহরের পরে এখান থেকে আমাদের ঠাকুরগাঁও জেলার যে জামাতগুলো আছে, এখান থেকে যারা তশকিল হবে আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য, এদেরকে পর্যায়ক্রমে আল্লাহ রাস্তা পাঠায় দেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের ইজতেমার মূল আয়োজন, যে এখানে যত মুসল্লি আসবে, এই সমস্ত মুসল্লিরা এই হেদায়েতের কথা শুনবে। যারা হেদায়েত পায়ে যাবে, আল্লাহ চাহে তো তারা আল্লাহ রাস্তায় চলে যাবে, আল্লাহ রাস্তায় যায় তারা আবার ফিকির করতে থাকবে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের সর্বশেষ ইজতেমার খবর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠাকুরগাঁও জেলা ইজতেমার বর্তমান আপডেট হচ্ছে, আমাদের ইজতেমার আয়োজন হলো অক্টোবর 3, 4, 5। তো আগামীকাল ফজরের বয়ানের পর থেকে আমাদের মজমা শুরু হয়ে যাবে। মজমার যে আমল সেটা শুরু হয়ে যাবে। আর আজকে সন্ধ্যায় আমাদের কাকরাইলের মুরব্বীরা চলে আসবে এবং আমাদের জেলায় যে জামাতগুলা মেহনত করতেছে, এই জামাতগুলা আবার এলাকার জামাত নিয়ে মাশওয়ারায় ফাইসালা হয়েছে, আজকে আসরের পর থেকে তারা আসা শুরু করবে। তো আশা করতেছি আমাদের যে স্পেস ময়দানের এবং বিভিন্ন নজমগুলা যে কাজ করতেছে, বিশেষ করে ইলেকট্রিক জামাত আমার জিম্মায় আছে। আমরা ইলেকট্রিকের সর্বাত্মক কাজ এই পর্যন্ত প্রায় শেষ করে ফেলছি, শুধু টুকরো কিছু কাজ আমাদের এখনো বাকি রয়ে গেছে, যেগুলো আমাদের সাথীগুলা কাজ করতেছে। আর বাকি অন্যান্য নজমের জামাতগুলাও, পানির নজম, টয়লেটের নজম, এগুলা মোটামুটি আমাদের সর্বশেষ আলহামদুলিল্লাহ। মাঠ একদম পরিবেশ খুব সুন্দর এবং উপযুক্ত হয়ে গেছে। ইনশাল্লাহ আসরের পর থেকে আমাদের জামাতগুলো আসা শুরু হবে আল্লাহ চাহে। এই পর্যন্তই আজকে। আর আমার ঠাকুরগাঁও বিসিক থেকে রুইহা রোডের, বিসিক থেকে 1 কিলোমিটার রুইহা রোডের দিকে উত্তরে, যেটা আমরা বলি 1 কিলোমিটার উত্তরে হাতের বাম পাশে আমাদের লাল ভাইয়ের প্রাক্তন ভাটা, যেটা এই ভাটায় জাহাঙ্গীর কমিশনার ভাই ওনাদের সম্পত্তি, এটা ঠিক এই জায়গার মধ্যেই আয়োজনটা হবে। এই ছিল ঠাকুরগাঁও ইজতেমা মাঠ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।